আমাদের আজকের রেসিপি হচ্ছে পনির মাখনা। পনির মাখনা বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম মতো পনিরকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং আলুগুলোকেও ছোটো ছোটো কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে আমি আদা আর টমেটোটাকে পেস্ট করে রেখেছি। পনিরের মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে পনিরটাকে ভালো মতো মিক্স করে দেবো। লবণটা আমি দিয়ে দেবো। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আর এদিকে পনিরগুলো আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এগুলোকে আমি ভেজে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আমি এরকম হালকা সাদা সাদা সব পনিরগুলো ভেজে আমি বার করে নিয়েছি। এবার কড়াতে যে তেলটা আছে তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দেবো ফোড়ন। আর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। আমি আদা আর টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, ওর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম আমি 1 চামচ মতো ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, রেডি করে রাখা মশলা দিয়ে আমি আলুটাকে কষা নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে ঝোল লাগিয়ে দিই। আলুটা আমার সামান্য সিদ্ধ হয়ে এসেছে, এখনো সিদ্ধ হতে বাকি আছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা। দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ গাওয়ার ঘি। তৈরি হয়ে গেল আমাদের পনির মাখনা। তরকারিটা একদম গায়ে গায়ে হবে। যেটুকু আছে সেটুকু ঝোল আমি শুকিয়ে নেব। নাড়তে নাড়তে শুকিয়ে যাবে। এটা গরম ভাতের সাথে রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা বানিয়ে দেখুন।